নিরামিষের দিনে পনির ছাড়া তো গতি নেই, পনির দিয়েই রান্না করতে হয়, কিন্তু একঘেয়ে পনির আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকম রান্না করি। আজকে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখানে টমেটো, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে সব ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন একটা মশলা তৈরি করব। মশলাটা একটু শুকনো খোলাই করব। এটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর তারপরে এটাকে ভালো করে একটুখানি কুটে নিয়েছি, একটু যেন দানা দানা থাকে, একদম যেন মিহি না থাকে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি। নিরামিষের রান্না একটু ঘি না হলে ভালো লাগে না। তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। পনিরের টুকরোগুলো হালকা হালকা করে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে ওই তেলেতেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর ও যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো, সেই পেস্টটা দিয়েছি, একটু টক দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপর নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই একটু চিনি না দিলে ভালো লাগবে না। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন বেশ একটু উপর থেকে তেলটা ভেসে এসেছে, তখন একটু এই ক্যাপসিকাম আর এই টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপরে ভেজে রাখা এই পনির দিয়ে দিয়েছি, আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, আর একটু কাসুরি মেথি। ব্যাস তৈরি হয়ে গেছে পনিরের রেসিপি।